একদিন শিশুনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার্ত অবস্থায় মক্কার ধুলোমাখা পথ ধরে হেঁটে চলছিল। কিছুটা দূরে ছিল আবু জাহেলের খেজুরের বাগান। আবু জাহেল এক ইহুদি নিয়ে খেজুরগুলো একটি বস্তাভর্তি করেছিল। তাই ক্ষুধা নিবারণের জন্য দুটি খেজুরের আশায় আবু জাহেলের খেজুরের বাগানের দিকে যেতে লাগলো। শিশুনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে সেই খেজুর বাগানে হাজির হলেন এবং আবু জাহেলকে সালাম দিয়ে বিনয়ের সঙ্গে বললেন, চাচাজান, আমার খুবই খিদা পেয়েছে, আমাকে দুটি খেজুর দিতে পারবেন? তখন আবু জাহেল তাচ্ছিল্য ভরা চোখে তাকিয়ে বলল, হে মুহাম্মদ, তোমাকে খেজুর দিতে পারি, তবে কিন্তু আমার একটি শর্ত আছে। ওই যে ব্যক্তিটি দাঁড়িয়ে আছে তার কাছে বস্তা আছে, ওইগুলো তুমি মাথায় করে নিয়ে আমার বাড়িতে দিয়ে আসো, তাহলে তুমি খেজুর পাবে। আর তখনই শিশুনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে ওই ইহুদি ব্যক্তির কাছে চলে গেলেন। ইহুদি লোকটি তাকে দেখে অবাক হয়ে বলল, হে মুহাম্মদ, তুমি কি জন্য এখানে এসেছ? শিশুনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি বস্তা মাথায় করে নিয়ে যাব। ইহুদি ব্যক্তিটি বললেন, এই ছোট বয়সে তুমি কি এই বস্তা নিয়ে যেতে পারবে? শিশুনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয়ই পারবো। অতঃপর শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধুলিমাখা শরীরে মাথায় বিশাল বস্তা নিয়ে হেঁটে চললেন। ছোট ছোট পা, ক্লান্ত দেহ, কিন্তু চেহারায় এক অপূর্ব শান্তি। এবং তার পিছনে চলছে আবু জাহেল ও সেই ইহুদি ব্যক্তি। কিছুক্ষণ পরে সেই বস্তা আবু জাহেলের বাড়ির সামনে রাখল। তখন ইহুদি ব্যক্তি ওই বস্তা নিয়ে বাড়ির ভেতরে এক কোণে রেখে দিল। তারপর শিশুনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচাজান, আমাকে খেজুর দেবেন না? তখন আবু জাহেল মাত্র একটি খেজুর দিলেন। তখন শিশুনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনয়ের সঙ্গে বললেন, চাচাজান, আরেকটি খেজুর দেবেন না? এই সরল অনুরোধেই যেন আবু জাহেলের রাগকে আরো উস্কে দিল। সে ক্রোধে ফেটে পড়ল। হঠাৎ শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গালে একটি প্রবল থাপ্পড় মারল। সঙ্গে সঙ্গেই যেন সূর্য ডেকে গেল, আকাশ কেঁদে উঠল, বাতাস স্তব্ধ হয়ে গেল, পাহাড় পর্বত যেন অশ্রু জড়ালো। যে একটি নিষ্পাপ শিশুর উপরে এমন অন্যায়! নিষ্ঠুর আবু জাহেল হাসতে হাসতে ঘরে প্রবেশ করল। ঠিক তখনই ঘটল এক অলৌকিক ঘটনা। খেজুর ভর্তি বস্তার মুখ খুলতেই আবু জাহেল হতবাক হয়ে গেল। আবু জাহেল দেখল বস্তার সমস্ত খেজুরগুলো ছোট পাথর হয়ে গেছে। চোখের সামনে এমন অলৌকিক ঘটনা দেখার পরে বিস্ময় হতবাক হয়ে গেল আবু জাহেল। কিন্তু নিষ্ঠুর অত্যাচারী আবু জাহেল তখন ঘর থেকে বের হয়ে এলো এবং কটাক্ষ করে বলল, হে মুহাম্মদ, তুমি তো বড় জাদুঘর, আমার খেজুরগুলো জাদু করে পাথর করে দিয়েছ। শিশুনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নরম কণ্ঠে মাথা নিচু করে বললেন, চাচাজান, আমি কিছুই জানি না। এই কথা বলতে নিষ্ঠুর আবু জাহেল আরেকটি চর মারলেন। চরের শব্দে যেন আবারও আকাশ কেঁপে উঠল, পাহাড় স্তব্ধ হয়ে গেল, আর শিশুটির চোখে জমে উঠল এক বিন্দু অশ্রু। কিন্তু কি আশ্চর্য বিষয়, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এতটুকুই বললেন, চাচাজান, আপনার হাতে ব্যথা লাগেনি তো? আহা, কি মমতা, কি সহমর্মিতা! নিজে যে চর খেলেন অথচ চিন্তা করলেন চর মারা মানুষের ব্যথার কথা। অতঃপরে শিশুনবী সেই ব্যথা আর অপমানের বোঝা নিয়ে বাড়ি ফিরলেন না। চুপচাপ চলে গেলেন পাহাড়ের কিনারায়, শুধু নিঃশব্দে দাঁড়িয়েই রইলেন। এই ঘটনা দেখে গাছগুলো, পাহাড়গুলো বলতে লাগলো, আহ, আফসুস, যাকে না সৃষ্টি করলে এই জমিন আসমান কিছুই সৃষ্টি হতো না, এই পৃথিবী কিছুই সৃষ্টি হতো না। সেই মহান নবী আজ ক্ষুধার্ত এবং অপমানিত, অবহেলিত। কিন্তু তবুও আবু জাহেলের হৃদয় একটু কাঁপলো না, এক বিন্দু অনুতপ্ত তার চোখে এলো না। এদিকে সেই ইহুদি ব্যক্তিটি তার নেতার কাছে এসে বলল, আজ এমন এক ঘটনা দেখছি যা কল্পনাকেও হার মানায়। আব্দুল্লাহর পুত্র শিশু মুহাম্মদের এমন ক্ষমতা আছে যা দুনিয়ায় কারো কাছে নেই। তাকে একটি চর মারলে খেজুর সব পাথর হয়ে যায়। আচ্ছা, আপনি কি বলতে পারবেন এটা কি জাদু না অলৌকিক ক্ষমতা? তখন তাদের নেতা বললেন, আমরা শুনেছি আমাদের ধর্মগ্রন্থে নাকি মুহাম্মদের নাম আছে, সে হবে শ্রেষ্ঠ নবী এবং শেষ নবী। তবে তিনি কি এই মুহাম্মদ, এটা জানার জন্য আমাদের ধর্মগ্রন্থের সান্নিধ্য প্রয়োজন। যদি এটা সত্য হয় তবে তাকে আমরা বাঁচতে দিব না, এই পৃথিবী থেকে সরিয়ে দিব। তোমরা যাও, আমাদের ধর্মগুরুর কানে এটি পৌঁছে দাও। তখন সেই ইহুদি ব্যক্তিটি আবারও আবু জাহেলের বাড়ির দিকে রওনা হলেন। যেতে যেতে সেই খেজুর বাগানের কাছে উপস্থিত হয়ে দেখলেন সমস্ত খেজুর গাছের খেজুর নেই, সব একেবারে পাথর হয়ে গেছে। এটা দেখে সেই ইহুদি ব্যক্তিটি হতভম্ব হয়ে গেল। আর তখন তিনি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালোই না, খুব দ্রুত আবু জাহেলের বাড়ির দিকে রওনা হলেন। আবু জাহেলের বাড়িতে এসে বললেন, ভাইজান, আপনার খেজুরের বাগানের সমস্ত খেজুরগুলো এখন পাথরে পরিণত হয়ে গেছে। এখন এটাকে যদি ফিরিয়ে আনতে না পারেন তাহলে অনেক টাকার ক্ষতি হবে। এটাকে ফেরানোর
একমাত্র পথ হলো শিশু মুহাম্মাদের কাছে ক্ষমা চাওয়া। কিন্তু আবু জাহেল ক্ষমা চাওয়ার পাত্র ছিল না, সে ছিল নিষ্ঠুর এবং অতি চালাক। আর তাই তো সে চালাকি করেই বলল, ঠিক আছে চলো আমরা মুহাম্মাদের বাড়িতে গিয়ে দেখি। এই বলে তারা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে রওনা হলেন। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন চাচা আবু তালিবের সঙ্গে। চাচা আবু তালিব তখন ঘরে একা। কিছুক্ষণের মধ্যেই আবু জাহেল এসে হাজির হয়ে বলল, হে আবু তালিব, শিশু মুহাম্মদ কোথা থেকে এমন জাদু শিখছে? সে তো বড় জাদুকর, সে আমার খেজুরগুলো সব পাথর করে দিয়েছে। কোথায় গিয়েছে তুমি কি খবর রাখো? তাকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। দেখো কোন পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে আছে, জঙ্গলের বাঘভাল্লুক তাকে খেয়ে ফেলছে কিনা। এই কথা শোনা মাত্রই চাচা আবু তালিব আর দেরি করলেন না, শিশু নবীজিকে খুঁজতে বের হয়ে গেলেন। এদিকে শিশু নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের কিনারায় বসে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, আজ যদি আমার বাবা মা বেঁচে থাকতো আমার সাথে কেউ এইরূপ ব্যবহার করতো না, আমি আজ বড় একা। শিশু নবীর কান্না দেখে জঙ্গলের বাঘ ভাল্লুক হরিণ সেখানে চলে আসলেন। সেই ব্যথায় ব্যথিত হয়ে তারাও যেন কান্না করতে লাগলো আর বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সর যেন আমাদের গালে লেগেছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আর কান্না করিয়েন না, এই কান্না আমরা সহ্য করতে পারছি না। অতঃপর কিছুক্ষণের মধ্যে চাচা আবু তালিব সেখানে হাজির হলেন। এটা দেখার পরে তিনি আর কিছুই বললেন না, একেবারেই অবাক হয়ে গেল। তখন চাচা আবু তালিব সান্ত্বনা দিয়ে বললেন, তোমাকে এমন কষ্ট কে দিল? আমি তো আছি, আমি বেঁচে থাকতে কেউ তোমাকে আঘাত করতে পারবে না। অতঃপর শিশু নবীকে নিয়ে চাচা আবু তালিব তার বাড়িতে চলে এলেন। সেই রাতে চাচা আবু তালিব আবু জাহেলের বাড়িতে গিয়ে বললেন, তুমি তাকে জাদুকর বলেছ, অথচ সে তো কিছুই চাইনি, সে তো তোমার খেজুর নেয়নি, তোমার বিরুদ্ধে কিছুই বলেনি। এই শিশুর চোখে যে অশ্রু ধরেছে সে অশ্রু একদিন পাহাড়কেও গলিয়ে দিবে। এই কথা বলে তিনি সেখান থেকে চলে আসলেন। এই কথা শুনে আবু জাহেল কোনো জবাব দিল না, কারণ এই শিশুর মধ্যে এমন কিছু ছিল যা সে অনুভব করতে পারছিল কিন্তু স্বীকার করতে পারছিল না। আসলে আবু জাহেল ছিল মিথ্যাবাদী এবং অত্যাচারী। সেই রাতে মক্কার আকাশে এক উজ্জ্বল আলো দেখা গেল। সবাই ভাবলো বুঝি তারা পড়েছে, কিন্তু ফেরেশতারা একে একে নেমে আসলো। এক ফেরেশতা আরেক ফেরেশতাকে বলতে লাগলো, এই শিশুর চোখের পানি দিয়ে একদিন মহাকিতাব নাজিল হবে। এই শিশু হবে শ্রেষ্ঠ মানব তথা শ্রেষ্ঠ নবী, যা সমস্ত বিশ্বাসীর জন্য রহমত স্বরূপ। এদিকে ইহুদি কাফেররা এই অলৌকিক ঘটনা শোনার পরে নবীজিকে হত্যা করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়ে যায়, কেননা তারা চেয়েছিল যে শেষ নবী তাদের বংশে জন্মগ্রহণ করুক, কিন্তু তা হয়নি। তাদের মধ্যে একজন ইহুদি তাদের ধর্মগুরুর কাছে গিয়ে এই সমস্ত ঘটনা খুলে বলল। তখন তাদের ধর্মগুরু বললেন, আমি চিনি তাকে, সে শেষ নবী, যার বর্ণনা আমাদের কিতাবেও রয়েছে। তার দুটি চিহ্ন রয়েছে, একটি কাঁধে নবুয়তের মোহর, অন্যটি তার দৃষ্টিতে রহমত। অন্য একজন প্রশ্ন করল, তাহলে কি আপনি ঈমান আনবেন? তখন তিনি চুপ করলেন, মাথা নিচু করলেন, তারপর শুধু বললেন, আমরা চেয়েছিলাম আমাদের বংশে আসুক, তাই আমরা সত্যকে স্বীকার করব। অন্যদিকে প্রতি বছর চাচা আবু তালিব ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় সফর করতেন। সেদিনও আবু তালিব সিরিয়ায় সফরের উদ্দেশ্যে প্রস্তুত হয়েছিলেন। ঠিক সেই সময় শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন, চাচা যান, আপনার সঙ্গে আমিও সিরিয়ায় সফর করতে যাব। কিন্তু মুহাম্মাদের কথা চাচা আবু তালিব ফেলতে পারলেন না। অতঃপর পরের দিন ব্যবসার উদ্দেশ্যে শিশু মুহাম্মদকে নিয়ে চাচা আবু তালিব সিরিয়ায় সফরের উদ্দেশ্যে রওনা হলেন। এভাবে চলতে চলতে কয়েক মঞ্জিল পথ অতিক্রম করার পরে বাণিজ্য কাফেলা শ্যাম নামক একটি জায়গায় গিয়ে বিশ্রাম নিয়েছিলেন। সেখান থেকে কিছুটা দূরে খ্রিস্টানদের একটি গির্জা ছিল। সেই গির্জায় খ্রিস্টানদের একজন ধর্মযাজক ছিল, সেই জমানার সবচেয়ে মহাপণ্ডিত। কাফেলা যখন আবার চলতে শুরু করলো তখন ওই খ্রিস্টানদের ধর্মগুরু লক্ষ্য করে দেখলো কাফেলার সাথে যে শিশু নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে তার ঠিক মাথার উপরে একখণ্ড মেঘ আছে, তার মাথার উপরে ছায়া দিতে দিতে সরে আসছে। আর এটা দেখে তিনি অবাক হয়ে গেলেন। খ্রিস্টান ধর্মগুরু খুব শীঘ্রই তাদের ধর্মগ্রন্থ পড়ে বুঝলেন নিশ্চয়ই কাফেলার ভিতরে আখিরি জমানার শেষ নবী রয়েছেন। তখন তিনি খুব দ্রুত তাদের একজন লোককে ডাকলেন এবং বললেন, তুমি যাও ওই কাফেলার সকলকে ডেকে আনো, তাদেরকে আমরা দাওয়াত খাওয়াবো। এই কথা শুনে তিনি সেখানে চলে গেল এবং তাদেরকে বলল, প্রিয় ভাইয়েরা, আমাদের ধর্মগুরু আপনাদের সকলকে দাওয়াত করেছেন। অতঃপর কাফেলার সকলেই ওই গির্জায় আসলেন। তারপর খ্রিস্টান ধর্মগুরু কাফেলার সকলকে পেট ভরে খাইয়ে দিলেন। অতঃপর কিছুক্ষণ পরে খ্রিস্টান ধর্মগুরু আবু তালিবকে বললেন, হে কাফেলার সর্দার, শুনে রাখো, তোমার বাতিজা নিশ্চয়ই আল্লাহর শেষ নবী হবেন। তার পৃষ্ঠদেশে মোহর আছে, তার প্রতি তুমি খুবই সতর্ক থাকবে এবং তাকে কোথাও একা যেতে দিবে না।
কেননা ইহুদি নাসারাগণ এটা জানতে পারলে চিনে ফেলবে, তারা শিশু মুহাম্মদকে প্রাণনাশের চেষ্টা করবে, এতে কোনো সন্দেহ নেই। তখন চাচা আবু তালিব বললেন, আপনি এই খবর জানেন কিভাবে? খ্রিস্টান ধর্মযাজক বলল, আমি তাওরাত কিতাবে এই ঘটনার বর্ণনা পেয়েছি, তুমি যাও তোমার বাতিজাকে এখানে ডেকে নিয়ে আনো। তখন চাচা আবু তালিব শিশু মুহাম্মদকে সেখানে আনার জন্য চলে গেলেন। কিছুক্ষণ পরে খ্রিস্টান ধর্মযাজক দেখলেন আবারও একটি কাফেলা রওনা হচ্ছে। তখন খ্রিস্টান ধর্মযাজক সেখানে গেলেন এবং তাদেরকে জিজ্ঞাসা করলেন, আপনারা কারা আর কোথায় কি জন্য যাচ্ছেন? তখন তারা উত্তর দিল, আমরা রোম দেশের সৈন্য, আমাদের বাদশাহ আমাদেরকে পাঠিয়েছে যে দুনিয়াতে নাকি আখির নবীর আবির্ভাব হয়েছে, অনেকদিন আগেই আমরা তার সন্ধান করেছি, তাকে খুঁজে পেলে হত্যা করে দিব, আপনি কি তার কোনো সন্ধান দিতে পারবেন? তখন খ্রিস্টান ধর্মযাজক বলল, তোমরা বৃথাই তাকে খুঁজে বেড়াচ্ছ, আল্লাহ তাআলা যদি সত্যি তার শ্রেষ্ঠ নবীকে দুনিয়াতে পাঠিয়ে থাকেন তবে তাকে তিনি হেফাজত করবেন, কারো এমন সাধ্য নেই যে তাকে হত্যা করতে পারবে, অতএব তোমরা আবার রোম দেশে ফিরে যাও। এই কথা শুনে ওই সৈন্যগুলো ফিরে গেল। এভাবেই সেই দিন অতিবাহিত হয়ে গেল। রাতের বেলা খ্রিস্টান ধর্মগুরু চাচা আবু তালিবকে তাদের গির্জায় ডেকে বলল, হে কাফেলার সর্দার, দেখছো তো আমার কথাই সত্য, ইহুদি নাসারাগণ আখির নবীর সাথে চরম শত্রুতা পোষণ করে, তারা যদি শেষ নবীকে হাতের কাছে পেয়ে যায় তাহলে হত্যা করার চেষ্টা করবে, অতএব বাতিজাকে নিয়ে বিদেশে যাওয়া উচিত হবে না, তোমরা ফিরে যাও। অতঃপর পরের দিন চাচা আবু তালিব আর বিদেশে সফর করলেন না, আবারও দেশের পথে ফিরে আসতে শুরু করলো। কিছুক্ষণ যাবার পরে পথের মধ্যে একটি ঘোড়া দেখতে পেলেন, কিন্তু সেখানে কোনো মানুষ ছিল না। এটা দেখে তারা সেখানে দাঁড়িয়ে পড়লেন। তারপর দেখলেন একজন মানুষ মৃত অবস্থায় পড়ে আছে। আসলে এটি ছিল একজন ইহুদি যে শিশু নবীকে হত্যা করতে এসেছিল, কিন্তু আজ সেই শিশু নবী নিজে তাকে বাঁচিয়ে তুলছে, নিজের হাতে পানি খাওয়াচ্ছেন। এভাবেই তাকে বাঁচিয়ে নিজেদের সাথে নিয়ে আবার পথ চলতে শুরু করলেন। এভাবে চলতে চলতে তাদের কাফেলা একটি সাগরের কিনারায় এসে উপস্থিত হলো। সেখানে ছিল একটি জেলে সম্প্রদায়ের বসবাস। তাদের কাফেলা সেখানে বিশ্রাম নিচ্ছিলেন, কিন্তু ওখানকার জেলে সম্প্রদায়ের ছিল মূর্তি পূজারী, তারা ছিল কুসংস্কারে আবদ্ধ। চাচা আবু তালিব হঠাৎ করে একটি জায়গায় গিয়ে দেখল একদল জেলে সম্প্রদায় মূর্তি পূজা শুরু করেছে। তখন তাদের মধ্যে একজন জিজ্ঞেস করলো, প্রিয় ভাইয়েরা, আপনারা এমন করে মূর্তি পূজা করছেন কেন? আর তখন সেই ব্যক্তি বলল, আমাদের জালে বহুদিন ধরে মাছ ধরা পড়ছে না, তাই সমুদ্রের দেবতাকে খুশি করার জন্য এই পূজার আয়োজন করেছি। এদিকে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে দেখলেন একটি বড় মূর্তির সাথে একজন মা ও তার বাচ্চাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে, তাদেরকে বলি দেবে বলে, কেননা এই জেলে সম্প্রদায় বিশ্বাস করেছিল এভাবে বলি দিলে তাদের দেবতা খুশি হবে, তাদের জালে আবারও মাছ ধরা পড়বে। তখন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গেলেন এবং তাদেরকে শিকল খুলে মুক্তি করে দিলেন। সেই মুহূর্তে একজন জেলে সেখানে গেল এবং বলল, আমরা যাদেরকে বলি দিব বলে বেঁধে রেখেছিলাম তাদেরকে একজন বাচ্চা খুলে দিয়েছে। এটা শুনে তারা সবাই অতি দ্রুত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরতে সেখানে যেতে লাগলো। তখন চাচা আবু তালিব তাদেরকে থামাতে গেল, আর সেই সাথে সাথে তারা সবাই দেখতে পায় সমুদ্রের কাছে সেই বড় মূর্তিটি আপনা আপনি ভেঙে পড়েছে, সমুদ্রের ঢেউ উঠেছে, আর সেই ঢেউয়ের সাথে সাথেই অনেকগুলো মাছ উপরে চলে এসেছে। এটা দেখে সমস্ত জেলে সম্প্রদায় অনেকগুলো মাছ ধরে এবং তারা নিজেরা অনেক খুশি হয়ে যায়। এটা দেখে আবু তালেব অবাক হয়ে যায়। আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সমুদ্রের ধারে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করেছিলেন। নবীজির দোয়ার বরকতে আল্লাহ তাআলা তাদেরকে মাছ দিয়েছিলেন। অতঃপর তাদের কাফেলা মক্কার দিকে রওনা হলো। মক্কায় আসার পরে শিশু নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালিবের ছাগল নিয়ে চরাতে যেতেন। একদিন ছাগল চড়িয়ে ফেরার পথে শিশু নবী দেখতে পান এক জায়গায় দাস দাসী কেনাবেচা চলছে। পুরুষদের গরম রড দিয়ে অত্যাচার করছে এবং মহিলাদের উচ্চ দামে কেনাবেচা চলছে। এটা দেখে শিশু নবী অনেক কষ্ট পায়। এদিকে নবীজির এক চাচা আবু লাহাব দাস দাসীদের কেনাবেচা করত। তিনি একজন দাসকে বেশি দামে বিক্রি করে দিয়েছিলেন। ঠিক সেই সময় তার স্বামী গিয়ে বলল, হুজুর, আপনি এমন কাজ করবেন না, আমাদেরকে ক্ষমা করে দিন। এভাবেই কাকুতি মিনতি করতে শুরু করলো, কিন্তু আবু লাহাব তার কোনো কথাই শুনতে চাইল না। ঠিক সেই সময় আমাদের দয়ার নবী সেখানে হাজির হয় এবং চাচা আবু লাহাবকে বলে, আপনি এই মহিলাকে বিক্রি করবেন কেন?
তখন আবু লাহাব বলে, আমি এই মহিলাকে অনেক বেশি দামে কিনে নিয়েছি, আমার মূল্য পরিশোধ করে দিলে আমি তাকে ছেড়ে দিব। আর তখনই শিশু নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই মূল্য পরিশোধ করে দিল। আর সেদিন সেই মহিলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তখন তিনি মুক্তি পেয়েছিলেন। অতঃপরে সেই সময় মক্কায় বহুদিন ধরে বৃষ্টি হচ্ছিল না। মক্কায় বড় বড় নেতারা একত্রিত হয়ে বলতে লাগলো, মক্কায় বহুদিন ধরে বৃষ্টি হচ্ছে না, আমাদের বাচ্চারা মারা যাচ্ছে, পশু পাখি মারা যাচ্ছে, তাই আমরা সবাই মিলে কসম করছি যে আমরা সবাই কাবার কাছে আসব এবং সেখানে গিয়ে বৃষ্টি চাইব। যতক্ষণ না বৃষ্টি আসে ততক্ষণ আমরা সেখানেই থেকে যাব। এই কথা বলার পরে সবাই একে একে কাবার দিকে যেতে লাগলো। সেখানে চাচা আবু তালিবও যাবে। ঠিক এমন সময় শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালিবকে জিজ্ঞাসা করলেন, চাচা যান, আপনি কোথায় যাচ্ছেন? চাচা আবু তালিব বলল, হে মুহাম্মদ, আমাদের মক্কা শুকিয়ে গিয়েছে, বহুদিন বৃষ্টি হয় না, একে একে সবাই মারা যাচ্ছে, তাই বৃষ্টির জন্য কাবাগরের কাছে চলে যাচ্ছি। তখন শিশু নবী বললেন, চাচা যান, আপনি আমাকে সাথে নিয়ে চলুন। তখন চাচা আবু তালিব বললেন, হে মুহাম্মদ, তুমি এখন ছোট, সেখানে মক্কায় বড় বড় নেতারা থাকবে, আমি যদি তোমাকে নিয়ে যাই তাহলে সকলেই আমাকে অপমান করবে। আর তখনই শিশু নবী বললেন, চাচা যান, আপনি আমাকে সাথে নিয়ে চলেন, তারা যদি আমাকে সেখানে থাকতে না দেয় তাহলে আমি চলে আসব। শিশু নবীর মুখে এমন কথা শোনার পরে চাচা আবু তালিব তার কথা ফেলতে পারল না। আসলে তিনি তাকে খুবই ভালোবাসতেন, তাই তিনি তাকে নিয়ে কাবার দিকে রওনা হলেন। কিছুক্ষণ পরে তারা কাবার কাছে গিয়ে হাজির হলেন। দেখলেন কাবার ঘরের কাছে মক্কার বড় বড় নেতারা হাজির হয়েছে, আশেপাশে পুরুষ মহিলা সবাই হাজির হয়েছে, কেননা তারা শপথ নিয়েছে যে বৃষ্টি না আসা পর্যন্ত কাবাঘর আঁকড়ে ধরে রাখবে। মক্কার বড় বড় নেতারা বলতে লাগলো, হে আবু তালিব, তুমি কি জানো না আমরা এখানে শপথ করতে এসেছি? তুমি এই শিশুটিকে কে নিয়ে এসেছ? এখানে তো তার কোনো প্রয়োজন নেই। তখন আবু তালিব বলল, হে মুহাম্মদ, তুমি পিছনের দিকে চলে যাও। এই কথা শুনে শিশু মুহাম্মদ পিছনের দিকে চলে গেল। আর অতঃপরে মক্কার বড় বড় নেতারা একসাথে বলতে লাগলো, হে কাবাগরের স্রষ্টা, আমাদের পানির ব্যবস্থা করে দিন, আমরা আর পারছি না। এভাবেই বলতে বলতে সারা রাত কেটে গেল, কিন্তু একটুও বৃষ্টি হলো না। সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল, বৃষ্টি হলো না। এদিকে কাবাগরও গরম হতে শুরু করলো। এর মাঝে তিনজন গরম সহ্য করতে না পেরে গরমে অজ্ঞান হয়ে গেল। আর তখন কিছু লোক তাদেরকে নিয়ে এক জায়গায় চিকিৎসার ব্যবস্থা করলেন। এদিকে একজন চাচা আবু তালিবের পেছনে আঁকড়ে ধরল। চাচা আবু তালিব যখন পিছন ফিরে তাকালেন, দেখলেন শিশু মুহাম্মদ সেখানে দাঁড়িয়ে আছে। অত্যন্ত রেগে গেলেন এবং বললেন, হে মুহাম্মদ, তুমি এখানে কেন? তখন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা যান, আমাকে আসতে দিন, আমি আসলেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পানি বর্ষণ করবেন। তখন চাচা আবু তালিব বললেন, এখানে এতগুলো মক্কার বড় বড় নেতারা আছে, তারা সবাই পানি চাইছে, কিছুই হচ্ছে না, আর তুমি এখন এই শিশু বয়সে কি করবে? তুমি চাইলে পানি হবে? এটা সম্ভব? অতএব তুমি পিছনের দিকে চলে যাও। এই কথা শুনে শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও পিছনের দিকে চলে আসলেন। এদিকে পুনরায় তারা একসাথে বলতে লাগলো, হে কাবাগরের স্রষ্টা, আপনি আমাদের পানির ব্যবস্থা করে দিন। আর তখন সবাই ক্লান্ত হয়ে এক জায়গায় বিশ্রাম নিচ্ছিল। চাচা আবু তালিব পিছনে লক্ষ্য করে দেখলো আবারও শিশু নবী সেখানে হাজির। তিনি অত্যন্ত রেগে গিয়ে বললেন, হে মুহাম্মদ, তুমি আবার কেন এসেছ? শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা যান, আমি তো আপনার গাম মুছতে এসেছি। এই কথা শুনে চাচা আবু তালিবের নবীজির উপরে প্রচন্ড মায়া লাগলো এবং তাকে জড়িয়ে ধরল। তখন শিশু মুহাম্মদ আবার বললেন, চাচা যান, আমাকে একটিবার কাবাগরের কাছে যেতে দিন, আমি গেলে আল্লাহ তাআলা পানি বর্ষণ করবেন। সেখানে থাকা মক্কার নেতাদের মধ্যে একজন এই কথাটি শুনতে পেল। তখন সেই ব্যক্তি চিৎকার করে বলতে লাগলো, হে মক্কার মানুষেরা, সে দেখো, পানি চলে এসেছে। সেখানে থাকা সমস্ত লোকেরা অবাক হয়ে বলতে লাগলো, কোথায় পানি এসেছে? এখানে তো আমরা সবাই গরমে মারা যাচ্ছি, আর তুমি বলছো পানি এসেছে? তাদের মধ্য থেকে একজন বলল, হে মুহাম্মদ, তুমি এগিয়ে যাও। কিন্তু অন্য নেতারা বলল, আমাদের মতো বড় বড় নেতা থাকতে যদি শিশু মুহাম্মদ সামনে চলে যায় তাহলে আমাদের মান সম্মান সব চলে যাবে। অতঃপরে অনেক আলোচনার পরে শিশু মুহাম্মদকে কাবাগরের সামনে যাবার অনুমতি দেয়া হলো। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবাগরের কাছে গিয়ে আকাশের দিকে মুখ তুললেন এবং আল্লাহর কাছে দোয়া চাইলেন, সঙ্গে সঙ্গে মক্কার বুকে মুষলধারে বৃষ্টিপাত শুরু হলো। দেখতে দেখতে মক্কার চারদিকে বৃষ্টিপাতে পরিপূর্ণ হয়ে যায়। এটা দেখে
দেখে মক্কার মানুষেরা সকলেই খুশি হয়ে যায় এবং বৃষ্টিতে ভিজতে ভিজতে সবাই বাড়িতে রওনা হয়ে যায়। প্রিয় দর্শক, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এই শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় ধৈর্য, ক্ষমা আর আল্লাহর উপর ভরসা হলো একজন সত্যিকারের মুমিনের শক্তি। যদি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্টের মধ্যেও মানুষের জন্য দোয়া করতে পারেন, তবে আমরাও তার পথে চলতে পারি। এই ভিডিওটি যদি আপনাদের হৃদয় ছুঁয়ে যায়, তবে নবীর ভালোবাসা ছড়িয়ে দিতে ভিডিওটিতে একটি লাইক করে দিন এবং এমন গল্প আরও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।